বাংলায় একটি কথা আছে, মাঘের শীতে বাঘ পালায়। কিন্তু বর্তমানে ক্লাইমেট চেঞ্জের ভয়ঙ্কর প্রভাবে বাংলার এই মাঘ মাসে জমাটি শীত গেছে ঘুম দিতে। আর আপনারা সবাই কম বেশি সেটি উপলব্ধি করতে পারছেন। আজ 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জের সাথে জলাভূমির সম্পর্ক, পরিবেশে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জলাভূমির ভূমিকা এবং বিশ্ব অর্থনীতিতে জলাভূমির যোগদান ইত্যাদি সম্পর্কে বিশ্বের মানুষজনকে সচেতন করতেই দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। আর এই দিনটি 2 দশকেরও বেশি সময় ধরে পালন করা হয়ে আসছে। 1997 সালের 2 ফেব্রুয়ারি প্রথমবার বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে পালন করা শুরু হয়। এবারের থিম ওয়েটল্যান্ডস রেস্টোরেশন। জলাভূমি হলো একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র, যেটি একটি নিচু ভূমি, স্থায়ীভাবে আর্দ্র বা ভেজা থাকে, স্রোতযুক্ত বা স্রোতবিহীন, স্বাদু বা ঈষৎ লবণাক্ত জলযুক্ত, মার্শ, বিল, পিটল্যান্ড এবং সেই সমস্ত সামুদ্রিক এলাকা যার গভীরতা 6 মিটারেরও কম হয়ে থাকে। এবার আমরা জলাভূমি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জেনে নেব, যা রামসর কনভেনশন নামে পরিচিত। সারা পৃথিবীব্যাপী এই জলাভূমিগুলির সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি 2রা ফেব্রুয়ারি 1971 সালে কাস্পিয়ান সাগরের তীরে ইরানের রামসরে এক অধিবেশনে মিলিত হয় ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 1975 সালে কার্যকরী হয়। বিভিন্ন দেশের সর্বোচ্চ প্রভাব বিস্তারকারী নানান জলাভূমিগুলিকে এই চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ রামসর কনভেনশনের অধীনে তালিকাভুক্ত যে কোনো জলাভূমি সাইট যা এটি সংরক্ষণ এবং তার প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের প্রচার করার লক্ষ্যে তৈরি করা হয়েছে, তাকেই আমরা রামসর সাইট বলে থাকি। এখানে জেনে নেওয়া দরকার, 1971 সালে ভারত এই চুক্তি স্বাক্ষরে অসমর্থ ছিল। পরে 1 ফেব্রুয়ারি 1982 সালে ভারত এই চুক্তি স্বাক্ষর করে। এবার আমরা জেনে নেব জলাভূমির গুরুত্ব সম্পর্কে এবং বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে জলাভূমির গুরুত্ব কতটা সেই সম্পর্কে। প্রথমত, জলাভূমির বিশেষত্বই হল এটি জীববৈচিত্র্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে বহু নিরাশ্রয় জীবের মুখ্য বাসস্থান। জলাভূমিগুলি বছরের বিশেষ সময়ে পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হয়ে ওঠে, যেমন সুন্দরবন জলাভূমি, যেখানে ম্যানগ্রোভ সহ নানা প্রজাতির উদ্ভিদ, পাখি, স্তন্যপায়ী প্রাণী, মাছ, সরীসৃপ ইত্যাদি জীবের বসতি। আবার এই জলাভূমি বন্যার ব্যাপকতা হ্রাস করতেও বিশেষ ঢাল হিসাবে ভূমিকা পালন করে থাকে। সাইক্লোন, অতিবৃষ্টির প্রভাবে বন্যার হাত থেকে শহরকে বাঁচাতে চেন্নাইয়ে পার্শ্ববর্তী জলাভূমিগুলির সংরক্ষণ খুবই জরুরি হয়ে পড়েছে। জলাভূমি অপরদিকে বিভিন্ন রাসায়নিক এবং জৈবিক দূষক পদার্থের প্রাকৃতিক শোধনাগার হিসাবে কাজ করে। পূর্ব কলকাতার জলাভূমিতে প্রতিদিন প্রায় 1000 মিলিয়ন লিটার নোংরা জল বিভিন্ন নালার মাধ্যমে এসে পরিশুদ্ধ হয়। কলকাতার নোংরা জলের 40% বেশি এই পূর্ব কলকাতা জলাভূমি পরিশুদ্ধ করে। তাই জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষও বলা হয়ে থাকে। পাশাপাশি জলাভূমিগুলি ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধ, গ্রিন হাউস এফেক্ট প্রতিরোধ করে থাকে। সাম্প্রতিক একটি সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে জলাভূমি সব মিলিয়ে বছরে প্রায় 0.86 মিলিয়ন টন কার্বন শোষণ বা সিঙ্ক করে নিজের মধ্যে ধারণ করতে পারে।
পৃথিবীর স্থলভাগের মাত্র 5 থেকে 8% জুড়ে রয়েছে জলাভূমি। তা সত্ত্বেও বিজ্ঞানীদের অনুমান এটি প্রায় 20 থেকে 30% কার্বনকে নিজের মধ্যে ধারণ বা সিঙ্ক করতে সক্ষম। তাই জলাভূমিকে আমরা গ্রিন হাউস গ্যাসের সিঙ্ক হিসাবেও চিহ্নিত করে থাকি, এবং জলাভূমি হ্রাস পেলে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের মতো ভয়াবহ ঘটনাগুলি বাড়বে বই কমবে না। ভৌম জলের ভাণ্ডার পুনরুজ্জীবিত করণের ক্ষেত্রেও অন্যতম মুখ্য ভূমিকা পালন করে এই বর্তমানে সারা পৃথিবীতে 2400-এরও বেশি রামসার সাইট উপস্থিত আছে, যার মধ্যে যুক্তরাজ্যে সর্বাধিক 175টি এবং মেক্সিকোতে 142টি রামসার সাইট আছে। 1974 সালে পৃথিবীর প্রথম রামসার সাইট হিসেবে চিহ্নিত করা হয় অস্ট্রেলিয়ার কোবর পেনিনসুলাকে। পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম রামসার সাইট যথাক্রমে ব্রাজিলের রিও নেগ্রো এবং কোরিয়ার চেঙ্গোয়ান। এখনও পর্যন্ত ভারতবর্ষে 75টি রামসার সাইট চিহ্নিত করা হয়েছে, আর তামিলনাড়ুতে সর্বাধিক 14টি এবং উত্তরপ্রদেশে 10টি রামসার সাইট রয়েছে। ভারতবর্ষের প্রথম রামসার সাইট হল উড়িষ্যায় অবস্থিত চিল্কা হ্রদ এবং রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান, আর এই দুটি 1981 সালে রামসার সাইটের তালিকায় প্রথম অন্তর্ভুক্ত হয়। ভারতের বৃহত্তম রামসার সাইট হল পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং ক্ষুদ্রতম রেণুকা জলাভূমি, যা হিমাচল প্রদেশে অবস্থিত। আমাদের মধ্যে পরিবেশ সচেতন মানুষজন খুব ভালোভাবেই জানেন যে পরিবেশ দূষণ তথা বায়ু দূষণের কারণে গ্লোবাল ওয়ার্মিং ভয়ঙ্কর রূপ নিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ বাতাসে CO2 এর পরিমাণ বৃদ্ধি পাওয়া। গত 50 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এক সায়েন্টিফিক রিসার্চে বিজ্ঞানীরা অনুমান করছেন আগামী 2045 থেকে 2050-এর মধ্যে লন্ডন সহ বহু ইউরোপীয় শহরের পাশাপাশি আমাদের কলকাতা, চেন্নাই সহ বাংলাদেশের কিছু শহরও জলের তলায় ডুবে যাবে। ডেভেলপমেন্টের আড়ালে অনেক ছোট বড় ওয়েটল্যান্ড ধ্বংস হচ্ছে দিনের পর দিন, যা মানবজাতির জন্য এক বড় ভয়ঙ্কর থ্রেট। স্কুল কলেজের পাঠ্য বইয়ে পরিবেশ বিষয়টি আছে, কিন্তু সেটির গুরুত্ব স্টুডেন্টদের কাছে সীমিত। তারই মাঝে আমাদের কিছু ব্যক্তিত্ব সেই সীমিত জায়গায় এক অপরিসীম ভূমিকা নিয়ে এগিয়ে আসেন। গত বছর বাস্তুতন্ত্র রক্ষায় হাওড়ার আমতায় প্লাবনভূমি ক্রয় করেন পরিবেশকর্মী মন্টু হাই এবং প্রসেনজিৎ দা। প্রসেনজিৎ দা পেশায় একজন অধ্যাপক এবং তিনি তার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকদের নিয়ে এবং ছাত্রছাত্রীদের নিয়ে ইকো ক্লাব গঠন করেন, যাদের আমরা পরিবেশ রক্ষায় নানা অবতারে দেখে থাকি। আমরা আশা করব এরকম উদ্যোগ আপনাদের মধ্যেও ছড়িয়ে পড়ুক। যারা পরিবেশ নিয়ে এরকম কাজ করে চলেছেন তাদের অনেক অভিনন্দন। বাস্তুতন্ত্রের এই গুরুত্বপূর্ণ অংশ জলাভূমি বছরের পর বছর হ্রাস পাচ্ছে, যা বনভূমি হ্রাসেরও প্রায় 3 গুণ বেশি হারে। বাস্তুতন্ত্র রক্ষায় জলবায়ু পরিবর্তন প্রশমন, ভৌম জলের উপস্থিতি, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং বিশ্ব অর্থনীতিতে জলাভূমির ভূমিকা অপরিসীম। বর্তমানে জলাভূমি হ্রাসের বিরুদ্ধে বিশ্ব, জাতীয় এবং আঞ্চলিক স্তরে জনসচেতনতা খুবই জরুরি। বিশ্ব জলাভূমি দিবসই সেই আদর্শ সময় প্রতিটি মানুষকে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে জলাভূমির ভূমিকা বুঝিয়ে জাগ্রত করা, আর সেই সচেতনতাই আমাদের একটি ছোট্ট প্রয়াস। আমাদের চ্যানেলটি একদম নতুন, আপনাদের সকলের জন্য এরকম টপিকে আমরা ভিডিওস আনতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।